আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকেই অনেকেই আমাকে জিজ্ঞেস করছে, ভাইয়া ভারত কি বাংলাদেশের উপর আক্রমণ করবে, আর আক্রমণ করলে কখন করবে। আজকে এই বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ আলোচনা করব। আশা করছি সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে। এই যে ডক্টর ইউনূস গংরা বাংলাদেশ এখন শাসন করছে, এই গংরা অনেকদিন থেকে চাচ্ছে ভারতকে উস্কিয়ে দিতে এবং ভারত যাতে বাংলাদেশে আক্রমণ করে। অনেক কিছু করার পরও, অনেক বক্তব্য দেওয়ার পরও, অনেক উস্কানি দেওয়ার পরও ভারত কিন্তু বাংলাদেশে ডাইরেক্ট কোনো অ্যাকশন নেয়নি এবং আক্রমণও করেনি। কিন্তু গতকালকে তারা ভারতের হাই কমিশনার কার্যালয়ের মধ্যে আক্রমণ করে বসে এবং হাই কমিশন যিনি আছেন সহকারী, বাংলাদেশে চট্টগ্রামে তার বাসভবনে আক্রমণ করে। এখন অনেকে ভয় পাচ্ছে, সত্যি কি ভারত আক্রমণ করে দিবে? এই ব্যাপারটাকে ইস্যু করে তাদের উদ্দেশ্যে আমি বলছি, ভারত এত কাছাকাছ করবে না। কারণ এই জঙ্গিরা যা চাচ্ছে ভারত সেটা করবে না, তার উল্টোটো করবে। কারণ ভারতের ডিপ্লোম্যাটিক চিন্তাধারা একটু ভিন্ন, গরম গরম কোনো কাজ করে না। কারণ ভারত ভালো করেই জানে, তারা ইচ্ছা করেই চাচ্ছে ভারত তাদেরকে একটু হামলা করুক, বাংলাদেশে হামলা করুক, যাতে তাদের যে এজেন্ডা আছে সেটা খুব ভালোভাবে বাস্তবায়ন করতে পারে। কিন্তু এটা সত্য, ভারত গতকাল রাত থেকেই বাংলাদেশ আশেপাশের সীমান্তে অনেক সৈন্য মোতায়েন করছে, আরো নতুন নতুন সেনাঘাঁটি তারা তৈরি করছে এবং বাংলাদেশের ভিতরে ড্রোন নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিও ভারত দেখাচ্ছে। ভারত বোঝানোর চেষ্টা করছে আমরা চাইলে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারি, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারি, কিন্তু আমরা করব না। কিন্তু এটা সত্য, ভারত এখন যে ডিপ্লোম্যাটিক খেলাটা খেলবে, এই ডক্টর ইউনূসকে পুরা দুমড়ে মুচড়ে ফেলবে। এটা কিন্তু সত্য কথা। ভারতের সাথে এভাবে আচরণ শুধু বাংলাদেশে নতুন করছে না, নেপালও করেছিল। নেপালের কি অবস্থা এখন আপনারা ভালো করেই জানেন। সেম মালদ্বীপও করেছিল, মইজুরও কি অবস্থা করেছে এটা ভালো করে জানেন। পরবর্তীতে মইজু বাধ্য হয়ে নরেন্দ্র মোদীর সাথে সমঝোতা করতে বাধ্য হয়েছে। কারণ ভারতের কূটনীতিগুলো এমনই, ছোট দেশ যত উস্কানি দেয় তাদেরকে হামলা করে না, তাদেরকে এমন ভাবে কূটনীতিক ভাবে দুমড়ে মুচড়ে ফেলে, তারা বাধ্য হয় সমঝোতা করতে। আর বাধ্য না হলে তাদের দেশের জনগণই ওই সরকার প্রধানকে কামড়িয়ে খেয়ে ফেলবে। এই পরিস্থিতি ভারত ক্রিয়েট করে। এখন বাংলাদেশের মধ্যে ভারতের মেইন এজেন্ডা হচ্ছে বাংলাদেশ থেকে পাকিস্তানের যে আইএসআই জঙ্গিগুলা আছে ওগুলাকে উৎপাদন করা, ওগুলাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা। ওগুলা শুধু ভারতের জন্য হুমকি না, বাংলাদেশের জনগণের জন্য হুমকি। বাংলাদেশের যত রাজনৈতিক বড় দল আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, তাদের জন্য হুমকি। কারণ এই পাকিস্তানি জঙ্গি আইএসআই এর সাথে সম্পূর্ণরূপে সম্পৃক্ত আছে এই জামাত ইসলাম এবং ডক্টর ইউনূস গংরা। তারা এই জঙ্গিদের সহায়তায় বাংলাদেশে এই ধরনের যত অপকর্ম আছে, ভারত বিরোধিতা আছে, সকল কিছু জনমনে ছড়িয়ে দিচ্ছে এবং বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ জায়গাগুলো ধ্বংস করে দিচ্ছে। এটাই হচ্ছে তাদের মূল এজেন্ডা। তাই আমি ক্লিয়ার করে বলতে চাচ্ছি, ভারত বাংলাদেশের ডাইরেক্টলি কোনো আক্রমণ করবে না। ভারত কূটনীতিকভাবে আক্রমণ করবে, কূটনীতিকভাবে যা কিছু করার বাংলাদেশের সাথে সকল কিছুই করবে। তারা মনে করেছে ভারতেরকে উস্কি দিয়ে এবং ভারতের হাই কমিশনকে আক্রমণ করে ভারতের সাথে একটা ছোট স্কেলে যুদ্ধ লাগাতে পারবে, সেটাও তারা ব্যর্থ হবে। বরং তারা একটা উপকার করে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের। ভারতকে যত উস্কানি দিবে, যত অ্যাগ্রেসিভ করবে, ভারতকে যত গালাগালি করবে, ভারতের সেভেন সিস্টার্স যত খেয়ে ফেলবে বলবে, ততই আওয়ামী লীগের জন্য এটা প্লাস পয়েন্ট। কারণ ভারত তখন আরো বেশি অ্যাক্টিভ হয়ে যাবে আওয়ামী লীগকে তাড়াতাড়ি ফেরানোর জন্য। তাই ভারত বিরোধিতা করে, ভারতকে গালাগালি করে, ভারতের সেভেন সিস্টার্স খেয়ে দিবে বলে ভারতের হাই কমিশনকে আক্রমণ করে, এটা আওয়ামী লীগের ফায়দা করে দিচ্ছেন। এগুলা না করে বিএনপি যদি ভারতের সাথে একটা নেগোসিয়েশন করতো, ডক্টর যদি বসে আলোচনা করে একটা নেগোসিয়েশন করতো, তাহলে আওয়ামী লীগ ফিরতে অনেক দেরি হতো। ভারত আওয়ামী লীগের ব্যাপারটা নিয়ে ফোকাস কম দিত, মনোযোগ কম দিত এবং বাংলাদেশের আক্রমণের ব্যাপার তো চিন্তাই করতো না এবং কূটনীতিকভাবে বাংলাদেশকে তো প্রেসারে ফেলারও চিন্তা করতো না। এখন ভারত কি করবে, বহির্বিশ্বের কাছে দেখানো শুরু করে দিয়েছে অলরেডি, বা দেখাবে। দেখেন বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে গিয়েছে দক্ষিণ এশিয়ার জন্য। এই জঙ্গিদের কারণে আমরাও হুমকির স্বরূপ, আমাদের সার্বভৌমত্ব হুমকির স্বরূপ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে হুমকি অবস্থা তৈরি হয়ে গিয়েছে। এখন বাংলাদেশের রেজিমটা চেঞ্জ করাতে হবে, আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনতে হবে, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ ওই রেজিমটা থাকলেই এই দক্ষিণ এশিয়ার মধ্যে, এই বাংলাদেশের মধ্যে জঙ্গি আস্ফালন ঘটে না এবং আমরাও নিরাপদ, দক্ষিণ এশিয়া নিরাপদ এবং আমাদের সার্বভৌমত্ব নিরাপদ থাকবে। অটোমেটিক্যালি ভাবে বিশ্বের সকল দেশ ভারতের সাথে একমত হয়ে
এই বাংলাদেশের ব্যাপার নিয়ে মাথা ঘামানো শুরু করবে, অটোমেটিক রেজিম চেঞ্জ হয়ে যাবে। যতই জঙ্গিপনা দেখানো, যতই আস্ফালন দেখানো, যতই আওয়ামী লীগের নেতাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে দেওয়া হোক, ধানমন্ডি 32 ভাঙা হোক, আরে ভাই কোনো লাভ নেই। 10 থেকে 12 কোটি মানুষ বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক আছে, তারা তো এখনো বাংলাদেশে আছে। কয়জন আর বিদেশে গিয়েছে? কথা বোঝেন নাই? যতই আগুন জ্বালাক, যতই ধ্বংস করুক, মন থেকে আদর্শ কখনো মুছে ফেলা যায় না। তাই যতই কিছু করছেন, ভারত বিরোধিতা যতই কিছু দেখাচ্ছেন, সকল কিছু আওয়ামী লীগের প্লাস পয়েন্টই হচ্ছে। আওয়ামী লীগের কোনো এখানে ক্ষতি হচ্ছে না, বরং আপনারা যে জঙ্গি, আপনারা যে 5 আগস্ট জঙ্গিপনা দেখিয়েছেন, বহির্বিশ্বের কাছে আবারও ক্লিয়ার হয়ে গিয়েছে। এসব কার্যকলাপের কারণে আওয়ামী লীগ আরো তাড়াতাড়ি ফিরে আসবে এবং আপনাদের ইমেজ একেবারে তলানিতে। জনগণ যা কিছু বোঝা সকল কিছু বুঝে গিয়েছে, যে চোরকে বলেন চুরি করো, গৃহস্থকে বলেন সজাগ থাকো। এক পক্ষ যে গিয়ে সকল কিছু ধ্বংস করে, আরেক পক্ষ গিয়ে উদ্ধার করে, আরেক পক্ষ গিয়ে বলে এগুলা ঠিক হচ্ছে না, ষড়যন্ত্র হচ্ছে। কারা ষড়যন্ত্র করছে? তোমরাই ক্ষমতায়, তোমরাই আন্দোলন করো, তোমরাই ভাঙো, তোমরাই ধ্বংস করো, তোমরাই হত্যা করো, তোমরাই সকল আইন বানাও, তোমরাই আদালতে ঢুকাও, তোমরাই নিজেরা বলো যে কোনো মামলা ছাড়া আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীদেরকে জেলে নেওয়া যায়। আবার তোমাদের পুলিশের ডিআইজি বরিশালের মধ্যে বক্তব্য দেয় যে পুলিশের যত ধারা আকাশের তত তারা, মানে আওয়ামী লীগের কর্মীদের, ছাত্রলীগের কর্মীদের জেলে ঢুকাতে কোনো মামলা লাগে না। কথা বুঝেন না? বলে আমি এসপি পাঠাতে পারতাম, আমি এসপি পাঠাই না, আমি নিজে এসে কথা বলতেছি। কেমন ডিআইজি নিয়োগ দিছে এবার চিন্তা করেন বরিশাল রেঞ্জে। সারা বাংলাদেশে এই চিত্র, এই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। 10-12 কোটি মানুষকে যদি জেলে ভরতে হয় মামলা ছাড়া, বাংলাদেশের অর্ধেকের থেকেও বেশি শুধু জেলই করতে হবে। কথা বুঝেন নাই? আর 10-12 কোটি মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যাবে, তখন দেশের মধ্যে গৃহযুদ্ধ হবে, মেসাগার পরিস্থিতি হবে, কচু কাটা হবে, কেউ বাঁচবে না। গৃহযুদ্ধ তৈরি হলে কেউ বাঁচবে না। আওয়ামী লীগের সমর্থকরা মরবে, তোমরাও মরবা, দেশটাই থাকবে না। এটাই তো চেয়েছে পাকিস্তান, দেশটাই না থাকুক। আর তোমরা সেদিকে পা দিচ্ছ, তোমরা আবার দেশ ধ্বংস করছো। ভারতের সাথে এত কিছু করার পরও ভারত এখনো কোনো আক্রমণ করছে না, দেশের কোনো ক্ষতি করছে না, বরং তোমরা এখনো ভারত বিরোধিতা করছো, ভারতের হাই কমিশন আক্রমণ করছো, আওয়ামী লীগের নেতাদের ঘরবাড়ি ধ্বংস করছো, দেশের জিনিসপত্র ধ্বংস করছো, দেশের অবকাঠামো ধ্বংস করছো, ক্ষতি নিজেদের করছো। আসামি ধরে নিলাম, পালিয়ে গিয়েছে ইন্ডিয়া, আসামি তো তোমাদেরই লোক, তারপরও পালিয়ে গিয়েছে ইন্ডিয়া, ধরে নিলাম। আসামিকে কিছু করতে পারছো না, আসামির মা বাবাকে ধরে নিয়ে আসছো, আসামির গার্লফ্রেন্ডকে ধরে নিয়ে আসতেছো, আসামির স্ত্রীকে ধরে নিয়ে আসতেছো। বাংলাদেশের জনগণ তোমরা নাকি তোমরা দেশের সকল কিছু ধ্বংস করে দিচ্ছ, নিজেদের ক্ষতি করতেছো। কি বুঝাতে চাই এগুলা করে? তোমরা আসলে পাকিস্তান, এই জন্য এগুলা দেশের জিনিসের প্রতি মায়া দরদ নাই। যখন ছাত্রলীগের নিরীহ অনেক কর্মীদেরকে এভাবে নিঃস্ব করে রাস্তার মধ্যে পিটিয়ে পিটিয়ে মেরেছো, তখন তোমাদের ধন খারায়নি, তখন তোমাদের কষ্ট হয়নি? যখন ছাত্রলীগের অনেকের মাত্র বাচ্চা হয়েছে, তখন বাচ্চা তার বাবাকে দেখতে পারে নাই, এরকম অনেককে মেরে ফেলেছো, তখন তোমাদের কষ্ট হয়নি? অনেকে খানা না দিয়ে, পানি না দিয়ে মেরে ফেলেছো, তখন তোমাদের কষ্ট হয়নি? এখন তোমাদের চেতনাদণ্ড দাঁড়িয়ে গিয়েছে, কারণ হাদি একজন জঙ্গি, তোমাদের মতো লোক, তাকে তোমরা নিজেরা মেরে জনগণের মধ্যে ইমোশন তৈরি করতেছো। ভারত বিরোধিতার রাজনীতি করতেছো, আওয়ামী লীগ বিরোধিতার রাজনীতি করতেছো, লাভ নাই। পাকিস্তানপন্থী রাজনীতি বাংলাদেশে হয়তো এখন চাঙ্গা আছে, কিছুদিন পরে চিরতরে বিলীন হয়ে যাবে। এটা ইতিহাস বলে। তাই ইতিহাসকে কখনো তোমরা বিকৃতি করতে পারবে না, যতই মিথ্যাচার করো। আবারও ইতিহাস সত্যতে পরিণত হবে। আগামীতে আওয়ামী লীগ সকল কিছুর দাঁত ভাঙ্গা জবাব দিবে। আর ভারতের অপমানের দাঁত ভাঙ্গা জবাব যুদ্ধের মাধ্যমে না দিলেও কূটনীতিকভাবে দিবে। আর সেই জবাব তোমরা সইতে পারবে না। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।